আচ্ছা 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 আপনার নাম বলুন। এনাম ভাই, গোলামি ভাই, আপনার নাম ওসিম ভাই। তা আপনারা তিনজন পার্টনার এই টেবিলে। আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম ভাই। তো দেখি আপনাদের কি করতেছেন এটা। আচ্ছা, দেশি পুঁই শাক, হ্যাঁ, দোয়া হচ্ছে এখানে। ভাই কেমন আছেন আপনারা? তাহলে কি এইভাবে প্যাকেট হয়ে আপনার দোকানে যাবেন? আচ্ছা আচ্ছা, ধোয়ার পরে তো পুঁই শাক আর একটা লাল শাক আর লাউ লাউ পাই। ও ল্যাপ তো এগুলো বিক্রি হবে না? আচ্ছা, এগুলো কি করবেন তাহলে আপনারা? মানে দেখতে সুন্দর না, এই জন্য মার্কেটে দেন নাই? এসব খেতেন না? লাউ লাউ সবকিছু করলা করলা। হ্যাঁ, তাহলে করলা। আচ্ছা, এখানে আপনি কি লাগাবেন? এই যে এটা একটু তুষার আর এই কালো মাটিটা কি নর্মাল নাকি আপনার এখানে স্পেশাল? এই যে সমস্ত এলাকার সব মাটি ব্ল্যাক কালো? আচ্ছা, এবং ফুল ফাটে পৌর মাটি। আচ্ছা, আমি ভাবতেছি কতটুকু করে দেবেন মাটি, একেবারে কালো মাটি। আর হ্যাঁ, দেখতে মনে হচ্ছে খুবই ফসল হবে। চারিদিকে পাহাড়, মাঝখানে। আচ্ছা আচ্ছা। আর এটা হলো লাল শাক, একমাত্র লাগানো হয়েছে এটা ৩ সপ্তাহের মধ্যে, ১৮ থেকে ২৫ দিনের মধ্যেই এটা বলা যায়। এরপরে এখন যদিও অগাস্টের শেষ, রাত্রে বেশ ঠান্ডা পড়বে, ৫০ ডিগ্রি ফারেনহাইট এই জায়গাতে, কিন্তু তারপরও ভাই বললেন যে এখানে আরো একটা ফসল করা যাবে। খারাপ না, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে বোত্তা শাক হয়ে গেছে এখন। দেখতে পাচ্ছেন এগুলো বোত্তা শাক, এটা আমরা এটা হয় নর্মালি, কিন্তু এটাকে ফেলে দিতে হয় একটা উইথ আগাছা হিসাবে ফেলে দিই। কিন্তু আমরা কিন্তু ছোটবেলা গ্রামে এই শাককে আমরা ভর্তা বানিয়ে খেতাম অথবা শাক শাক বানিয়ে খেতাম। আর এই লাল শাক তো রেডি, কিন্তু পার হয়ে গেছে নাকি? হ্যাঁ, আজকে হারভেস্ট হবে। তারপরে আপনি আমেরিকাতে বাংলাদেশি ফসল চাষ করেছেন, আমেরিকান ফসল বেশি বসান? আচ্ছা আচ্ছা আচ্ছা। জি। আসলে আমরা যখন একটা নাস্তা খাবো, বসে কিন্তু না খেলেও বা পান, মানে ১৬ টাকা কেজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বললেও জ্ঞানী ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা বিদেশে এসেও যে আমার বাংলাদেশি, আপনাদের বাংলাদেশকে আপনাদের মনে ধারণ করেছেন। এবং হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, হুম, হুম। ভাই, সমস্ত বাংলাদেশিদের যারা বিদেশে থাকি আমরা, তাদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। আপনারা এই উদ্যোগটা নিয়েছেন এবং আমি আশা করি, হ্যাঁ আমি আশা করি যে আপনাদেরকে দেখে আরো অনেকেই উৎসাহিত হবে। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ।
আর এগুলো হলো পাট শাক। কিন্তু ভোক্তা শাক, নুনিয়া শাক তো আমরা বাংলাদেশে এবার বাংলাদেশে সবাই খায় না। লাউয়ের মাছ, হ্যাঁ এটা একটু দেখে নিন। লাউয়ের মাছ কত সুন্দর সুন্দর লাউ হয়ে গেছে, ঠিক আছে? তো তাদের রিসেন্টলি একটা লাউ সব তুলেছে, কিন্তু বেশি দেখা যাচ্ছে না, কিন্তু মানে অনেক বেশি। এক পাশে লাউ আর এক পাশে কুস্তা। আচ্ছা আচ্ছা, এই করলাটা গতকাল তুলে ফেলছে, অনেক দেখা যাচ্ছে। তো ভাই আপনাদের এখানে কি কি হিসেবে আপনি লিজ নেন? 5 বছর লিজ নাকি আপনি কন্টিনিউ করতে পারবেন? $400 পার একর। আচ্ছা, আপনি কত একর আছে? আচ্ছা, তাহলে বুঝার জন্য বলি যে আপনি যদি $400 দেন পার একর, আপনার বছরে এক একর কত টাকার ফসল হয়? এক এক একর ধরেন এস্টিমেট বছরে কত টাকার ফসল হয়? আচ্ছা, তো $400 মাটিতে $10,000 ফসল হয়। তাহলে তো খুবই ভালো একটা ভালো। ওকে, তাহলে নেট প্রফিট কয়েক তাহলে $400 ইনভেস্টমেন্টে $5,000 প্রফিট। না সেটাই তো মিষ্টি কুমড়া, আর এখানে মিষ্টি কুমড়া ফুল, এগুলো আমাদের খেতে হবে। প্রচুর ফুল আছে। বিভিন্ন বিভিন্ন রকমের দেশি শাকসবজিতে ভরাই। আর আমাদের রান্না বান্না এখানে হবে আজকে দুপুরে, আমরা এখানে খাবার দেবো। আর আর আপনার ওই যে যেটা বলছিলাম খরচের ব্যাপারটা, $400 পার একর ইনভেস্ট করার পরে সব সব খরচ টরচ দিয়েও যদি বছরে $5,00,000 লাভ থাকে, আলহামদুলিল্লাহ সে খুবই ভালো প্রফিট থাকে। আর তো কুমড়া ফুলটা কি করবা? কুমড়া ফুলে কি বড় একটা গাছ আছে, তাই না ভাই? তো তুমি কিভাবে খুঁজে পেলে আমাদেরকে? আপনার অ্যাকচুয়ালি সবগুলা ভিডিও আপনার বেশি ফলো করে দেখি আপনার। তো তখন থেকে একদিন আমার ফোন ছিল, আমার ওয়াইফও দেখে, তখন একদিন এগুলো থেকে আপনাকে ইনভাইট দেবো, আমার এখানে আসেন এগুলো দেখা যায়। তো আমার জন্য ইজি হয়েছে যখন একদিন আপনার ঈদের একটা প্রোগ্রামে আমি ঘুমানো যে খোকন ভাইরে দেখছি, তখন ওনার আমার যে বাতিজি জামাই আমাদের খুব ক্লোজ, ওইভাবে আপনাকে দিতে পাওয়া হয়েছে, সেজন্য আমার জন্য খুব লাকি ইজি হয়ে গেছে। আমি দেখেছি
এটা অ্যাকচুয়ালি আমাদের নিজেদের বাস্তবতাটা বলি। আমরা যখন বিগিনিং শুরু করছি আমাদেরকে পরিচিত বন্ধু বান্ধব বা অনেক রিলেটিভ অনেক খারাপভাবে নেগেটিভ ভাবে জিনিসগুলো দিল। হ্যাঁ তুমি আমেরিকাতে এসে কৃষিকাজ করবা, এটা কেমন, এগুলো করতে সেই করতে পারতা, অনেক কিছুই বলতো, অনেক কিছুই ছোট করার জন্য বলতো। বা সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, যেই লোকগুলো আমাদেরকে প্রথমে একটু ইয়ে করছে, নেগেটিভলি দেখছে, ওরাই এখন খুশি করে। কারণ আমি হ্যাপি বা আমরা সবাই হ্যাপি, আমরা প্রাউডলি আমরা কাজ করি বা এশিয়ান কমিউনিটিতে আমরা যে আমাদের দেশীয় লোকজনগুলোর জন্য আলহামদুলিল্লাহ আমরা অনেক proud আপনাদের জন্য যে আপনারা কমিউনিটির কথা মনে করে এবং দেশকে ভালোবাসে এই বিদেশে এত দূরে এসে আপনারা দেশের জিনিস দেশের ভেজিটেবল দেশের প্রডিউস সবটা দিকে সবার সামনে উপহার দিচ্ছেন। আমরা খুব খুবই খুশি আছি। বাইরে কি করবো আমরা থাকবো না কি করবো বলো না বলো দিয়ে ভাজে এখন মাশাআল্লাহ আমাদের এখন ফ্রেশ কুমড়া করা হবে একটা দেশি দেশি কুমড়া দেশি কুমড়া অনেক ডিমান্ড আছে। এটা হরিণের পার্ট এখানে দেখা যাচ্ছে বেশ বড় হরিণ আছে। এখানে ফসল করা হচ্ছে। আচ্ছা 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 তো মাহমুদ ভাই একটু আসেন কথা বলে ভাই এই কাছি আপনার করতে আনছেন তো একেবারে দেশি দেশি স্কেলের কাছি করতে আনছেন হ্যাঁ চলেছি মানে আমেরিকান কোম্পানি আমেরিকাতে এই কাজটা করা হচ্ছে যেটা আমরা ছোটবেলা জেনেছি কাছি নাম। আচ্ছা আমরা এখন মাহফুজ মাহফুজ ভাই মাহফুজ ভাই আপনি আচ্ছা, তো ভাই ওয়ালাইকুম আসসালাম তো ভাই আপনি কতদিন ধরে আমেরিকাতে আছেন? আমি আসছি আমি প্রায় 5 বছর ধরে। So, এখানে আমার ফ্রেন্ড বড় ভাই আমাদের সঙ্গে আছে। এই করতেছি আর কি। না এটা খুবই ভালো কাজ ভাই আমরা খুবই প্রাউড ফিল করি যখন এই ধরনের একটা সম্মানিত কাজে আমরা ইনভলভ হতে পারি। এখন এখন আপনি আপনার ঢাকায় বাড়ি কোথায়? যে আমার ভাই নারায়ণ বাংলাদেশে নারায়ণগঞ্জে আপনাদের বাড়ি। আপনার এখানে আমেরিকা কেউ আছে নাকি সবাই বাংলাদেশে? আমেরিকাতে এমনি আমার এক আত্মীয়স্বজন আছে। আচ্ছা আচ্ছা আপনার দেশে বিয়ে করছেন? আচ্ছা বউ বাচ্চা আছে দেশে? তাদের সঙ্গে দেখা করতে চান? জি জি ভালো করে আমাদের লাইক সবাইকে আমাদের যেই জিনিস মানে আমাদের যে কাজ করতেছি সবাই দেখতেছে, তো আমরা খুব প্রাউড ফিল করি। খুবই ভালো কাজ। তো বাংলাদেশে যে কৃষি কাজটা করি, তো আমরা তো করি না এখানে যেটা করতেছি মানে ফিল্ডে ভালো ভালো পাইতেছে। অবশ্যই অবশ্যই এটা অত্যন্ত সম্মানজনক সম্মানজনক কাজ। হ্যাঁ। হ্যাঁ কারণ আপনারা যদি কাজ না করেন আমাদের পেটে কোনো খাবার থাকবে না। আর আরেকটা কথা কি মানে এই কাজটা করার মধ্যে আমার একটা মানে আমাদের একটা এক্সপেরিয়েন্স হয়েছে তো এখন যে আমরা কিছু করতে পারবো। বাংলাদেশে যারা শিক্ষিত যুবক আছে অথবা যারা আপনার কাজ পায় না কাজ খুঁজে পায় না কিন্তু লজ্জা পায় ফার্মে কাজ করতে অথবা কৃষি কাজ করতে বা তাদের সম্পর্কে আপনি কি বলবেন? আমি তাদের সম্বন্ধে বলতে চাই যে আসলে এটা লজ্জার কোনো কিছু না। কাজ কাজই। আর এই কাজটা এমন একটা কাজ, এটা করলে তারা উন্নতি করতে পারবে। বেকার না থেকে বেকার থেকে অনেকে ধ্বংসের মতো জায়গা। ঠিক আছে, অনেকে অনেক কিছু করে, নেশা করে। তো ওটা না কইরা কৃষিকাজ করুক বা যেগুলো আপনার ফসল চাষ করুক, করলে দেখা যাচ্ছে
তাদের ফিউচারটা খুব ভালো হবে। আমি তো মনে করি আসলে অন্য কারো চাকরি না করে নিজের ফিল্ডে কাজ করলে অনেক আরো বেশি উন্নত জি, হবে একটা এটা দেশ। আমরা এমনিতে পারতাছি। হ্যাঁ, তো বাংলাদেশ মানুষ কেন পারবে কেন না? পারবে না? তো ওরা যদি করে দেখেন যে বেকার সমস্যার সমাধান হয়ে যাবে। জি, জি। এবং তারা আর কোনো মানে খারাপ বেসাইমিক যা জিনিস দিয়েও আসলে করতে আমাদের পারবে না। বাংলাদেশে এখন যারা আছে তাদের অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে। Yes, যে কাজ সৎ কাজ যেটাই হোক সেটাই সম্মান। জি, সেটা অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাকে আসসালামু আলাইকুম ভাই। ভাই, আপনার পরিচয়টা কি স্যার? আমার পরিচয়, আমার নাম সাইদুল ইসলাম। আমার নওগাঁ ডিস্ট্রিক্টে বাড়ি এবং কৃষি প্রধান এলাকা আমার। আমার ওখান থেকে সারা বাংলাদেশে কৃষি উৎপন্ন রপ্তানি করি। ঢাকা কারওয়ান বাজার, চিটাগাং, খুলনা এই সমস্ত এলাকায় আমাদের আর্থিক যে কৃষি আহ, উৎপাদন যেটা হয় আমরা সেটা ট্রাক ধরে এবং পাকিস্তান থেকে এটা আমাদের চেঞ্জ করতে হয়। এখন হলো বাইপাস হয়েছে, যার জন্য সে চেঞ্জ করতে আর যায় না। আপনি তো একটু বললেন যে আপনার ফ্যামিলি, আপনার ছেলে বান্ধব আসছে এখানে। আপনি বাংলাদেশে কি করতেন? কৃষি করতেন। কৃষিকাজ করতেন বাংলাদেশে। তো বাংলাদেশে কৃষিকাজ আর আমেরিকাতে আপনি দেখলেন কৃষিকাজ, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স আমি কিছু দেখতেছি না, এখানে যে কৃষিকাজ আমার পক্ষে খুবই সহজ, যার জন্য আমি বসে যে 1 বছর কাজ করেছি। করার পর ওনারা যখনই এখানে করেছে আমি শুনে পাচ্ছি, আসে এদের সাথে আমি যোগ দিয়ে এখানে এদের সাথে মিলেমিশে কাজ করতেছি। আমি আমার বয়স 10টা বছর, তারা খুব সম্মান করে। তাছাড়া আপনার এক্সপেরিয়েন্স আমাদের খুবই কাজে লাগবে। আমার এক্সপিরিয়েন্স, আমি কৃষি করেছি। আমার কৃষি সব ধরনের আছে। এই যে পটলের ক্ষেত্রে যেমন আমরা বলি, তারপরে যে মিষ্টি কুমড়া করেছি, লাউ করেছি, তারপরে কপি করেছি, ফুলকপি করেছি, বাঁধাকপি করেছি, তারপর টমাটো করেছি, তারপর পাট করেছি, চৌকাঠি পাট করেছি, তারপরে আপনার ধান করেছি। এই প্রধান না, এখানে এখানে ধান হবে। হ্যাঁ, এখানে ধান হবে কিন্তু হ্যাঁ, লাভজনক হবে না। যার জন্য আমরা তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এই সময় আমাদের সাথে কথা বলেছেন এবং আপনার বাংলাদেশের গল্প করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আপনারা বাংলাদেশি, আমেরিকা, বাংলাদেশি ফার্মে থাকবেন, চারিদিকে পাহাড়, বিউটিফুল একটা জায়গা। আর এখানে আসলে যেটার মন ভালো হয়ে যায়। তার ইনশাআল্লাহ ভালো থাকবেন। দেখা হবে আগামী পর্বে। আমরা এখানে লাঞ্চ এখন দুপুরে এখানে রান্না করবো। খেতে পছন্দ দিয়ে রান্না করে সেটা আমরা নেক্সট ভিডিওতে করবো। ভালো থাকবেন সবাই। ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফিজ। কবি চাচ্ছিল সিরিয়াস তখন আমি সত্যি কিছু জানি না। ওরা দৃষ্টি সূত্রটা দিয়ে নিয়ে